অল্প সময় কথা বলবে। জি, অনেক ধন্যবাদ। অল্প সময় না, অনেকক্ষণই বলবো। জি, আমি যেই অনশন করছিলাম এখন 128তম ঘন্টা, আমি মনে করেছিলাম তারা আমার এই দাবি মেনে নেবে এবং আমি আমার পরিবারের কাছে চলে যাব, কিন্তু যেহেতু তারা এটা মানছেন না, তো আমার অনেক কিছু বলার ছিল যেগুলো আমি বলি নাই, যে ওনারা হয়তো বা মানবেন। আজকে দুটা স্মৃতিচারণ করব। একদিন নিবন্ধনের কাজে আমি আনোয়ারুল ইসলাম সাহেবের রুমে গিয়েছিলাম। তিনি আমাকে বলছেন, তারেক ভাই, আপনাদের যদি 25% তথ্য সঠিক পেতাম তাহলে আপনাকে আমরা ভালোবাসি, আমরা আপনাকে নিবন্ধন দিয়ে দিতাম। কত পার্সেন্ট বলছে? 25%। আমি আবারও বলছি, ব্রিগেডিয়ার আপনার হলো আনোয়ারুল ইসলাম বলছেন, আমি যদি আপনাদের 25% তথ্য ঠিক পেতাম তাহলে আমি আপনাদের নিবন্ধন দিয়ে দিতাম। তো আমাদের ওনারা 22টি জেলার মধ্যে 20টি সঠিক পেয়েছে, 2টি সঠিক পায়নি বলছে, তাদের দেওয়া চিঠি। এবং আরও ব্যাংক ডিটেলস সহ আরও বিভিন্ন তথ্য যেগুলো বলছিল সেগুলোর আমরা সঠিকতা দেখিয়েছি। অর্থাৎ আমাদের বিভিন্ন তথ্যগত সঠিকতা ধরেন 80%-এর উপরে। এবার আসেন উপজেলার ক্ষেত্রে, তারা প্রথমে পেয়েছিল 3টি উপজেলা, পরবর্তীতে 82টি তারা তদন্ত করে, সেগুলোর কোনো রিপোর্ট আমাদেরকে দেখায়নি এবং তদন্ত স্থগিত করে আবার 66টি তদন্ত করে, বাকিগুলোতে যায়নি এবং না গিয়ে তারা নেগেটিভ রিপোর্ট পাঠিয়েছে। এবার আসি আমার এই কমিশনকে প্রশ্ন, আপনার অফিসাররা প্রথমে 3টি উপজেলা খুঁজে পেয়েছিল, তারা পরবর্তীতে কেন 82টিতে গেল, সেটা কেন স্থগিত হলো, এবং পরবর্তীতে সচিবরা আবার 66টিতে গেল কেন, 100টিতে গেল না কেন? এই প্রশ্নের জবাব তারা আমাদের কাছে দিতে পারেনি। এবার আসি একটি ফোন কলের কথা। আমি যখন সেখানে বসেছিলাম হাতে একটা পেপার কাটিং নিয়ে গিয়েছিলাম, যে মাসুদ করিমের যে এনায়েত করিম গ্রেপ্তার হয়েছে, সেখানে আমাদের সাথে নিউজ করেছে যে ডেস্টিনির রফিকুল আমিনকে সে 50 লাখ টাকা দিচ্ছে ডক্টর ইউনূসের পতনের জন্য। এই নিউজ হওয়ার পরে পুরা কমিশনে আলোচনা হয়েছে এটা নিয়ে কি করা যায়, এবং ইসি মহোদয় নিজে বলেছে এটা নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। এর প্রেক্ষিতে আনোয়ারুল ইসলাম সাহেবকে আমি জিজ্ঞাসা করলাম আপনারা কি করবেন, তখন উনি আমার সামনেই ব্রিগেডিয়ার আবুল ফজল সানাউল্লাহ সাহেবকে ফোন দিয়েছেন। ওই ফোনের শব্দটা যথেষ্ট জোরে ছিল, লাউড স্পিকার ছিল, আমার সামনে কথা বলছেন ডেস্টিনির নামে একটি কলঙ্ক বের হয়েছে, ইউনূস সরকার পতনের জন্য 50 লক্ষ টাকা এনায়েত করিম থেকে নিয়েছে এবং সেই জন্য এই দল নাকি গঠিত হয়েছে। এইটুকু একটা অধ্যায় গেল। তখন ব্রিগেডিয়ার আবুল ফজল সানাউল্লাহ বলছেন এইরকম কেলেঙ্কারি অনেকেরই থাকে, আমরা ডেস্টিনিকে নিবন্ধন দেব। এরপরে আনোয়ারুল ইসলাম আবার বললেন যে ঘটনা তো এখানেই শেষ না, 43 লক্ষ গ্রাহকের আমানত মেরে দিয়েছে, কোর্ট থেকে বলেছিল 3 মাসের মধ্যে ফেরত দিবে, এই শর্তে তাকে মুক্তি দিয়েছিল। সেই 3 মাস পার হয়ে আর অনেক দিন হয়ে গেছে, এই মানুষগুলো নিয়মিত মিটিং টিটিং করছে। এই ধরনের 12 বছর জেল খাটা একটা মানুষ দল খুলেছে, তাকে নিবন্ধন দেওয়া যায় কিনা? আবুল ফজল সাহেব আবার বলছেন আমরা ডেস্টিনিকে নিবন্ধন দেব। এরকম কেলেঙ্কারি নুরুল হক নূরেরও ছিল। আমি নামটা কোড আনকোড যেভাবে বলেছে, ওই দিনের ফোন কল যদি আপনার হলো এনটিএমসির মাধ্যমে চেক করেন তাহলে আপনারা ক্রস চেক করতে পারবেন। আনোয়ারুল ইসলাম সাহেব এবং সানাউল্লাহ সাহেবের কথোপকথনে সেইভাবে বলেছে
ওই রকম কেলেঙ্কারি নূর সহ আরও অনেকেরই ছিল, তারা নিবন্ধন পাইছে। রফিকুল আমিন পেলে সমস্যা কোথায়?